চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বাংলা টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। আমি গৌতম তোমাদের সঙ্গে আছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আজকের ভিডিও টপিকটা হচ্ছে তোমরা কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করাবে সেই বিষয়ে কিছু বলবো আজকে তোমাদের। দেখো বন্ধুরা, তোমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করেই যাচ্ছ, ডেলি করছো, টাইম মেনে করছো এবং ভালো মতো ভিডিও আপলোড করছো, ডেলি আপলোড করছো ভিডিও। ঠিক আছে, তো তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না এবং ভিউজ না আসলে কিন্তু সাবস্ক্রাইবারও আসবে না, এটা প্রমাণিত। ঠিক আছে, যেমন ধরো মোটামুটি যদি 1000 ভিউজ হয় কোনো ভিডিওতে, তাহলে সেখান থেকে তোমার সাবস্ক্রাইবার আসবে মোটামুটি 5 থেকে 6টা। ঠিক আছে, মানে এটা প্রমাণিত। তো তোমাদের ভিউজটাকে কিভাবে আনবে তোমরা? দেখো বন্ধুরা, ভিউজ আনার জন্য ইউটিউবে কিংবা ওয়াইটি স্টুডিওতে কোনো টিপস বা ট্রিক্স হয় না। তো প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা ভিডিও নিয়মিত আপলোড করবে, করার পরে যে এসইওটা করতে হয় তোমাদের। ঠিক আছে, এসইও মানে কি সেটা তোমাদের অন স্ক্রিনে বোঝাবো আমি। তো তার আগে বলে নিচ্ছি, এসইও যেটা করতে হয় সেটা তোমাদের মানে তুমি যেই টপিকে ভিডিও করছো সেই টপিকে তোমাকে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। তো 1 নম্বর চলে গেল থাম্বনেল ক্রিয়েট। 2 নম্বর হচ্ছে তোমাদের টাইটেলটা লিখতে হবে, মানে সেই পুরো ভিডিওটাকে তোমাকে শর্টে একটা লিখতে হবে, মানে সেটাকে বলছে টাইটেল। তো থাম্বনেল হয়ে গেল, 2 নম্বর টাইটেল হয়ে গেল। 3 নম্বর যে ডেসক্রিপশানটা আছে, ডেসক্রিপশানে তোমাদের ভিডিও সম্বন্ধে কিছু লিখতে হবে, মানে তুমি ভিডিও কোন টপিকে বানিয়েছো। যেমন ধরো আমি একটা ভিডিও কথা দিয়ে বলছি, আমি একটা ভিডিও বানিয়েছি কীভাবে তোমরা ওয়াইটি স্টুডিওর সেটিং করবে। তো আমি ডেসক্রিপশনে লিখবো ওয়াইটি স্টুডিও সেটিংস, হাউ টু ওয়াইটি স্টুডিও সেটিংস, এইভাবে ডেসক্রিপশন লিখতে হয়। ঠিক আছে, তো তোমাদের সেভাবে লিখতে হবে। আমি অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে এসে। ঠিক আছে, তো তোমরা এই কাজগুলো করবে, দেখবে তোমাদের চ্যানেলে যে ভিডিও আপলোড দিচ্ছ তোমরা, সেই ভিডিওতে ভিউজ অটোমেটিক চলে আসবে। আর ভিউজ যদি আসে একবার বন্ধুরা, তাহলে তোমাদের ভিডিও থেকে মানে যে ভিডিওগুলো তোমরা আপলোড করবে সেই ভিডিও থেকে তোমরা অটোমেটিক সাবস্ক্রাইবার পাবে এবং সেই জেনুইন সাবস্ক্রাইবারগুলোই তোমাদের চ্যানেলে আসবে। ঠিক আছে, কোনো ফেক সাবস্ক্রাইবার আসবে না, জেনুইন সাবস্ক্রাইবারই আসবে। তো তোমরা ভিডিও দিয়ে নিয়মিত আপলোড দিতে থাকো, আর তোমাদের আমি অন স্ক্রিনে আসছি, এসে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। আমি আরও একবার একটা কথা বলছি, আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো তখন তোমাদের সামনে সবার আগে নোটিফিকেশনটি যাতে পৌঁছে যায়। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবে ভিডিওটা। ঠিক আছে, তো আমি অন স্ক্রিনে চলে আসছি। তো বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো তোমরা প্রথমেই তোমাদের ওয়াইটি স্টুডিওকে ওপেন করবে। ঠিক আছে, স্টুডিওটা ওপেন হওয়ার পরে তোমরা যে কাজটা করবে, ধরো যে ভিডিওটা তোমরা আপলোড করেছো, ঠিক আছে, সেই ভিডিওটাতে তোমরা চলে যাবে। তো আমি ভিডিওটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানটায় আমি ভিডিওর থাম্বনেলটা তো ক্রিয়েট করেইছি, থাম্বনেলটা এখানে অ্যাড করেছি। এরপরে টাইটেল, হ্যাঁ, এখানে আমি টাইটেল একটা লিখে দিয়েছি। তো ভিডিওটা তোমরা যেই টপিকে তৈরি করবে সেই টপিকে ছোট্ট করে তোমাদের এখানে একটা টাইটেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, দেখো এখানে একটা টাইটেল লিখে দিয়েছি আমি। তো লেখাটা হয়ে গেল, লেখার পরে মেন কাজ হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, তো এই যে টাইটেলটা তোমরা লিখলে এখানে, এই টাইটেলটাকে তোমরা কপি করে সিম্পলি ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। ঠিক আছে, দেখো আমি টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দিয়েছি। তারপরে তোমাদের আর কিছু কিওয়ার্ড এখানে লিখতে হবে, যেটা হচ্ছে তোমরা কিভাবে মানে যদি কেউ সার্চ করে তো তোমাদের এই ভিডিওটা কিভাবে ইউটিউবের মানে ব্রাউজ ফিচারে চলে আসবে, মানে সার্চের মাধ্যমে তোমাদের ভিডিওটা আসবে। তো আমি এখানে আরেকটা টাইটেল লিখে দিয়েছি, দেখো আরেকটা টাইটেল লিখেছি। লেখার পরে বন্ধুরা দেখো, যদি কেউ সার্চ করে এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন স্ট্যাটাস চেক, তারপরে এখানে আছে লক্ষ্মীর ভাণ্ডার পাবো কি না কীভাবে দেখব, লক্ষ্মীর ভাণ্ডারে আমার নাম আছে কি না কী করে দেখব, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি করে পাবো সেটা দেখব। তারপর আরেকটু নিচে যাই, এখানটা দেখো তোমরা, এখানটা আরও দিয়েছি আমি লক্ষ্মীর ভাণ্ডার, এটা ইংলিশে দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রজেক্ট, লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন স্ট্যাটাস চেক,
ঠিক আছে। এসব ইংলিশে আমি আরও কিছু কিওয়ার্ডস দিয়ে রেখেছি। তো তোমাদেরকে এই কিওয়ার্ডসগুলো এখানে অ্যাড করতে হবে, এবং অ্যাড করার পাশাপাশি তোমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের এইখানটায় হ্যাশট্যাগ কিছু ব্যবহার করতে হবে। দেখো আমি এখানটায় হ্যাশট্যাগ কিছু ব্যবহার করেছি, ঠিক আছে। হ্যাশট্যাগ বলতে তো কী বোঝাচ্ছে, তোমাদের এখানটায় তোমরা হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ মানে হচ্ছে এটা সিম্বল হয় সাধারণত, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমি দিয়ে দিয়েছি। হ্যাশট্যাগ দেওয়ার পরে কিছু কিওয়ার্ডস লিখতে হবে, যেমন ধরো আমি লিখেছি এখানটায় লক্ষ্মীর ভাণ্ডার লিখেছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লিখেছি, লক্ষ্মীর ভাণ্ডার নিউ আপডেট, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফর্ম ফিল আপ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন, লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন আবেদন, লক্ষ্মীর ভাণ্ডার SMS, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এইভাবে কিছু হ্যাশট্যাগ দিয়ে তোমাদের কিওয়ার্ডস এখানে লিখতে হবে। তো ডেসক্রিপশনটা হয়ে গেল। এবার তোমাদের দেখাচ্ছি ট্যাগস। এই যে ট্যাগস এই অপশনটা দেখতে পাচ্ছ। তো আমার এখানে পাবলিক আছে, তোমাদের আগে বলে দিই এখানে পাবলিক আছে, যেহেতু আমি ভিডিওটা পাবলিক করে দিয়েছি তার জন্য এখানে পাবলিক দেখাচ্ছে। তোমাদের অবশ্যই এটাকে আনলিস্টেড করে রাখতে হবে, মানে ভিডিওটা যখন আপলোড করবে তোমরা তখন এখানটায় ভিজিবিলিটিটা আনলিস্টেড করে তারপরে আপলোড করবে, ঠিক আছে। কেননা আনলিস্টেড করে আপলোড করার পরে, আপলোড হয়ে যাওয়ার পরে কিংবা আপলোড চলাকালীন তোমরা এই কাজগুলো করতে পারবে, যেমন ধরো থাম্বনেল লাগানো, টাইটেল লেখা, ডিসক্রিপশন লেখা, এবং এই যে ট্যাগস অপশন। এই ট্যাগস অপশনে দেখো আমি এখানে কি দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার অনলাইন, লক্ষ্মীর স্ট্যাটাস চেক, লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এইসবগুলো ট্যাগস, এগুলো তোমাদের দিতে হবে, ঠিক আছে। তার মানে তোমাদের বোঝাচ্ছি আমি, তোমাদের 1 নম্বর হচ্ছে তোমাদের দেখো এই যে 1 নম্বর তোমার থাম্বনেলটা দিলাম, 2 নম্বরে তোমাদের হচ্ছে টাইটেলটা দিলাম, 3 নম্বরে ডেসক্রিপশনটা দিলাম, এবং সর্বশেষ 4 নম্বরে আমরা টাইটেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইগুলোই তোমাদের মানে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে এগুলো ঠিক করতে হবে, এগুলো বসাতে হবে কিছু কিওয়ার্ডস, ঠিক আছে। বসালে তোমাদের ভিডিওটা অটোমেটিক র্যাঙ্কে চলে আসবে, মানে ইউটিউব ব্রাউজ ফিচারে পাঠাবে সমস্ত, মানে যারা ইউটিউব দেখছে, এইসব ভিডিও যারা দেখে ব্রাউজ ফিচারে পাঠালে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। এবং ভিউজ আসলে আগেই বলেছি, ভিউজ যদি তোমাদের একটা ভিডিওতে 1000 ভিউজ আসে তাহলে তোমাদের 5 থেকে 6টা সাবস্ক্রাইবারও আসবে। একদম এগুলি, এই সাবস্ক্রাইবারগুলো একদম জেনুইন হবে, ঠিক আছে। তোমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এরা। তো এইভাবে কাজ করতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার সবই চলে আসবে। আর কোনো টিপস বা ট্রিক্স কিন্তু কিচ্ছু হয় না, ঠিক আছে। তোমরা একদম নিজ মেনে কাজ করো, তোমাদের সাফল্য খুবই কাছাকাছি, ঠিক আছে। কাজ করতে থাকো। তো বন্ধুরা, আশা করি তোমাদের স্ক্রিনে তোমাদেরকে খুব সহজে বোঝাতে পারলাম। তো তোমরা এইভাবে নিয়ম মেনে কাজ করো, মানে ভিডিওর যেই টপিকে ভিডিওটা তৈরি করবে সেই টপিকে তোমাদের থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন, এবং এর সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ আছে ট্যাগস, মানে ট্যাগস, ঠিক আছে। তো ওই 4টে তোমরা ঠিকঠাক করো, 1 2 3 4টে ফলো করো অপশন, ঠিক আছে। তোমাদের ভিডিওতে ভিউজ, এবং ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।